গুড মর্নিং। তোমাদেরকে জানাই আমার সুভাখী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো বন্ধুরা, তোমরা ডেস্টিনেশন দেখতে পাচ্ছ, আর এই দেখো তোমরা গেস করো আমরা কোথায় যাচ্ছিলাম। হ্যাঁ, আমরা তিনজনে মিলে বেড়াতে বেরিয়ে পড়েছিলাম। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আগে দেখো তোমাদেরকে গুড মর্নিং বলে হাই করে দিচ্ছে আদো। সকাল সকাল, আর এই এখন বাজে সকাল 5:30, মানে ভোর 5:30 আমরা বেরিয়ে পড়েছি। সবই দেখো সূর্য উঠছে, আর আমরা এই ওয়েদারটায় বেরিয়ে পড়েছিলাম। তো বেশ আনন্দ হচ্ছিল, কিন্তু যে আমরা কোথায় বেড়াতে যাচ্ছিলাম কি বলবো। তো ভোরের এই আমেজটা খুব ভালো লাগছিল, সেইটা তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করে নিলাম। আর এই দেখো আমরা বাস স্ট্যান্ডে নেমে আদেরকে একটু ব্রাশ টাশ করিয়ে আর একটা বিস্কিট দিয়ে ওকে বসিয়ে দিয়েছিলাম, কারণ সকালবেলায় ও তো বসে উঠে পড়েছিল। তো হাই করে দিচ্ছে দেখো তোমাদের সবাইকে। আর এই দেখো আমাদের ডেস্টিনেশনের কথা এবার তোমাদেরকে বলবো। আর রায়পুর ক্রুজারের বাস চলে এসেছে, আর হ্যাঁ, আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই দেখো দীঘার বাস চলে এসেছে, আর আমরা উঠেও পড়েছি। আর ঠিক ভিক্টোরিয়ার সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম। তো আমরা খুব শিগগিরই চেষ্টা করছি যে পৌঁছে যাব। তো আমরা ঠিক 5-5.5 ঘন্টার মধ্যে আমরা দীঘা পৌঁছে গেছিলাম। তো আমাদেরকে নামিয়ে দিয়েছিল এই দীঘা মোহনার ঠিক একটু পরে। আর তারপরেতে আমরা ওখান থেকে একটু টোটো ধরে চলে গেছিলাম দীঘার হোটেল লীলা প্যালেসে। লীলা প্যালেসে আমরা দেখেছিলাম হোটেলটা, আমাদের ঠিক অতটা মন মতন হচ্ছিল না, মানে ভালো লাগছিল, বাট এটা সি ফেসিং রুম ছিল না। তো আমরা চলে গেছিলাম অন্নপূর্ণা লজে। তো প্রথমটায় অন্নপূর্ণা লজে ঢুকে আমরা দেখলাম কেমন লাগে আমাদের। তো ঘরটা খারাপ ছিল না, তোমাদেরকে সবটা শেয়ার করাই। দেখো তোমরা, এই দেখো হোটেলের রুমটা, আর তোমাদের বাথরুমটাও দেখাচ্ছি। ভালোই আছে, কিন্তু আদরের মনে হচ্ছিল না যে এখানে ভালো লাগবে বলে। বাট চলো তাও শেয়ার করি। আমরা এখানে নেমে তারপরে একটু চেঞ্জ মানে সেরকমভাবে করতে পারিনি, বাট তাড়াতাড়ি করে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম সমুদ্রের উদ্দেশ্যে। তো দেখো এখানে আমি দেখাই, এইখানে একটা বারান্দাও আছে। আর এই ঘরটার ভাড়া ছিল 700 টাকা। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটা অন্নপূর্ণা লজ, ঠিক লীলা প্যালেসের পিছনে এটা। আর এই দেখো আদর ঢুকেই আনন্দ করতে শুরু করে দিয়েছে। আর আমরা এইবারেতে খুব শিগগিরই টোটোয় উঠে চলে যাব ব্যারিস্টার ব্রিজের কাছে, মানে ওখানে বসে আমরা স্নান করব, একটু ডাবের জল খাবো। তো এইসবের জন্যই আমরা চলে যাব। আর এই দেখো ব্যারিস্টার ব্রিজের কাছে আমরা চলেও এসেছি। অনেক দিন পর সমুদ্রটা শেয়ার করলাম, মনটা বেশ ভালো লাগছিল। আদরের তো ভীষণ আনন্দ হচ্ছিল, কারণ দেখো বাচ্চারা কিন্তু সমুদ্রে আসতে ভীষণ ভালোবাসে। ওকে সঙ্গে সঙ্গেই, যেহেতু সারা রাস্তা সেরকম কিছু খায়নি, সেই বিস্কিট খেয়েছিল, তারপরে তো ওর একটুখানি শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো আমি ওকে নিয়ে এসে প্রথমে আগে ডাবের জল দিলাম, যেহেতু বাসে করে আসাটা ওর মনে হয় শ্যুট করেনি। তো একটু ডাবের জল খাচ্ছিল, আমিও ডাবের জল খেলাম। আর তারপরেতে আমরা দেখো কত আনন্দ করলাম। আদরের সব আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো সমুদ্রে যাবে বলে বালিতে নেমে কি করছে দেখো, দেখো আহ জলেতে নামবার জন্য দেখো কি আনন্দ। আস্তে 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 দেখো দেখো, এই যে আদর, কত জল, কি জল, কত জল দেখো আদর। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। আদর কি আসছে, জল আসছে, ও বাবা কত জলে কত আনন্দ। হাত দে না, কত জল।
চলো আমাদের আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখতেই পেলে তোমরা আদর কত আনন্দ করছিল। আদর কিন্তু সমুদ্রে এসে ভীষণ আনন্দ পেয়েছে। তো আমরা এবারে একটুখানি সমুদ্রে আদরকে স্নান টান করিয়ে আমরা হোটেল রুমের ভেতরে আগের যে আমাদের হোটেল রুমটা ছিল সেটা আমরা চেঞ্জ করেছিলাম। আর তারপরেতে দেখো আদরের জন্য আমরা এখানে চলে এসেছি, কারণ আগের ঘরটায় আদর থাকতে পারছিল না, ওর খুব অসুবিধে হচ্ছিল। তো আমরা দেখো কোথায় এসেছি, এই দেখো এটা ঠিক সি সাইডের সামনে। এই হোটেলটার নাম হচ্ছে সৈকতা নিবাস। এই দেখো আমরা চলে যাচ্ছিলাম। তো দুপুরে আমাদের খাওয়া দাওয়ার পরেতে আমরা হোটেল রুমটা চেঞ্জ করি, আর চেঞ্জ করে আমরা সৈকতা নিবাসে শিফট করেছিলাম। আর তারপরেতে দেখো একদম সৈকতা নিবাসের কাছাকাছি যেহেতু আমাদের বিশ্ব বাংলাটা, তো তাড়াতাড়ি আমরা সেখান থেকে রওনা দিয়ে দিলাম। এই ছিল আমাদের হোটেল রুম, তোমাদের সঙ্গে বাইরেটা শেয়ার করছি। দেখো দারুণ ছিল ভেতরের রুমগুলো। আর তারপরেতে আমরা এই সমুদ্র সৈকতের সামনে যেটা হয় রাত্রিবেলা গিয়ে একটু ঢেউয়ের আওয়াজ শুনবো, একটু কিছু খাওয়া দাওয়া করব। আর আদরকে একেবারে ডিনারটা আমি করিয়ে নিয়ে চলে গেছিলাম। তো এসে আদর ঘুমিয়ে পড়েছিল। আর দুপুরে আদরকে দেখতেই পেলে তোমরা, আদরকে স্নান করানোর পরে আমরা একটু খাওয়া দাওয়া করে চলে এলাম। খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ খেতে আমি খুব ব্যস্ত ছিলাম, কারণ অনেকক্ষণ খাওয়া দাওয়া কিছুই হয়নি সেরকমভাবে। তো তারপরেতে দেখো আমরা ঠিক সমুদ্র সৈকতের সামনে চলে এসেছি। আর ঢেউয়ের আওয়াজ, সেরকম ঢেউয়ের অতটা কোলাহল নেই। তো তোমাদের সঙ্গে আমি কথা বললাম, সমুদ্র যেন আমার সঙ্গে কথা বলছিল। আর এই দেখো আমাদের সন্ধেবেলায় মানে এই রাত্রিরে, তখন রাত্রি 8:30 বাজে, আমরা এই দীঘার সামনেটায় একটু ঘোরাঘুরি করছিলাম, এই হেঁটে হেঁটে একটুখানি এই ওল্ড দীঘাটা ঘুরছিলাম, ভালো লাগছিল। আদর তো একটু বায়না করছিল, একটু জেদ করছিল, ও এখন রাত্রিবেলা জল ঘাঁটতে যাবে, দেখেছো? এটাই ওর ইচ্ছে করছিল, বাট পারছিল না বলেই রাত্রিবেলায় তো জল ঘাঁটতে দেওয়া যায় না, আমরাও পাও ভেজাইনি। তো তারপরেতে আমরা একটুখানি ছবি তুলছিলাম বলে তিনজনে মিলে দাঁড়িয়ে গেছিলাম। তো তারপরে একটুখানি ঘুরে নিলাম। আর এখানে গিয়ে অনেক দিন পর বেশ ভালো লাগছিল, অনেকটা মনের অনুভূতি শেয়ার করতে পারলাম তোমাদের সঙ্গে বন্ধুরা। অনেক দিন আমি বেড়াতে যাই না। আর আদর, আমি আর আদরের বাবা তিনজনে মিলেই যেহেতু চলে গেছিলাম, তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এই দেখো আমরা একটুখানি পাপড়ি চাট আর একটু আলু কাবলি বানিয়ে নিয়ে এসেছিলাম, খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল এই সমুদ্রের পাড়ে বসে। আর এই খাওয়াটা জাস্ট অ্যামেজিং। তো বন্ধুরা, আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। তো টাটা বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকো। আর আদরের দুষ্টুমি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই বন্ধুরা।